ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6:30 আর আমি ঘুম থেকে উঠে স্নান টান সমস্ত কিছু করে নিয়েছি। তো আজকে সেই দিন যেদিন আমার গায়ে হলুদের ফটোশ্যুটটা হচ্ছে, আইব্রো ভাত হচ্ছে অ্যান্ড রাত্রিবেলা মেহেন্দি হচ্ছে, সন্ধ্যাবেলার টাইমে মেহেন্দি হচ্ছে। তো আজকে আমরা সারা দিনটা বিয়ে বাড়িতেই থাকবো। এখন বাড়িতে সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে আমরা ঠিক 9টার সময় বেরিয়ে যাব, বিকজ ওখানে নাকি নাপিত আসবে সবাইকে আলতা পরাতে। তো সেই জন্য আমি ঘর থেকে পুরো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে তারপর যাব। তো চলো এট পর্যন্ত ব্লগটা দেখো, তোমাদেরকে সবটা শেয়ার করছি আজকে একদম সকাল থেকে রাত পর্যন্ত কী হচ্ছে। এখানে আমি রেডি হয়ে গেছি, একবারে মেকআপ করে নিয়েছি। আর এই মেকআপটা আমি করেছি হালদি শ্যুটের জন্য, একবারে করে নিয়েছি, ঘর থেকে করে চলে যাব। আর এই শাড়িটা আমি কালকেই পরেছিলাম, আজকে এই শাড়িটা পরলাম বিকজ অফ আলতা পরানোর একটা রিচুয়াল আছে। তো এই শাড়িটা পরে আজকে আলতা পরে নেবো, তারপর হবে হলদি আউটফিট পরা অ্যান্ড হলদি শ্যুট। তো এখানে মাও রেডি হয়ে গেছে। মা দেখি তোমাকে কেমন লাগছে? সবাই আজকে আমরা হলুদ পরে যাই, আজকে থিম হচ্ছে হলুদ। তো আর হলুদ, মামিমাও হলুদ শাড়ি পরেছে, ইভেন ভাইও হলুদ পাঞ্জাবি পরেছে, বাবা সবাই ওরা হলুদ পরবে আজকে। তো চলো বিয়ে বাড়িতে যাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। তো আজকে হচ্ছে এটা আমার গোটা লুকটা, এটা হচ্ছে শাড়ি, এই শাড়িটা আমি কালকেও পরেছিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়লাম, যাচ্ছি বিয়ে বাড়ি। তো ওখানে গিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি, চলো। তো এটা হচ্ছে আরএন কলোনি, আর এখানেই ম্যারেজ হলে আমার বিয়েটা হচ্ছে। তার পরিবেশটা এখানকার সত্যি খুব সুন্দর। বিয়ে বাড়িতে আমরা সবাই চলে এসেছি, আর এখানে একটা রিচুয়ালস ছিল আজ থেকে বলছিলাম। তো রিচুয়ালস এখানে স্টার্ট হয়ে গেছে, ইভেন বাড়ির সবাই চলে এসছে। আর আমার হালদির ডেকোরেশন হচ্ছে, আর এদিকে সবাই রিচুয়ালসের জন্য কাজ করছে। চলো দেখাই। এখানে মামিমা বসে আছে, এখানে মা আছে। মা কিছু করতে পারবে না আমার বিয়ের জিনিসে। তো এখানে রিচুয়াল স্টার্ট হচ্ছে, দেখো। এবার আলতা পরানোর রিচুয়ালটা করছে। ফার্স্টে মাইমা আলতা পরছে, আমার একদম লাস্ট স্টেজ আছে। তো এই দেখো এখানে আলতা পরানো চলছে। এখানে সবাই চলে এসছে, সবার সাথে পরিচয় করে দিচ্ছে। এখানে সবাই আবার পেছনে দাঁড়িয়ে আছে। মা হাই করো। এটা হচ্ছে আমার ডিউ মাসি, হাই। এটা আমার পিয়া মাইমা, এটা ছোট মাইমা, সবাই আগেই দেখেছে। এটা তো মা। এখানে সবাই, ওখানে সবাই খাওয়া দাওয়া করছে। মামিমাকে সবাই চেনে বললাম, মাইমাকে সবাই দেখেছে। তো এটা হচ্ছে আমার আজকে হলদি আউটফিট। তো গোটা আউটফিটটা দেখে নাও, কমেন্টে জানিও কেমন হয়েছে। বসে গেছে তো ভিতরে। তো তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে আজ কিন্তু আমার অরিজিনাল গায়ে হলুদ নয়, সেটা হচ্ছে বিয়ের দিন। আজকে শুধুমাত্র ফটোশ্যুট করে নেওয়ার জন্য এই নিয়মটা করা হয়েছে, কারণ বিয়ের দিন অনেকগুলো আউটফিটে আমাকে ফটোশ্যুট করতে হবে। তাই আমি এই আউটফিটটা পরে বিয়ের ঠিক আগের দিনে, মানে মেহেন্দির দিনে ফটোশ্যুটটা করে নিয়েছিলাম। আমার গায়ে হলুদ সমস্ত কিছু শেষ হয়ে গেল, আর এখন হচ্ছে আমার আইব্রো ভাতের পর্ব। তো সেই জন্য আমি একবার বাড়ি এসেছিলাম বিয়ে বাড়ি থেকে, রেডি হয়ে আবার বিয়ে বাড়িতে যাচ্ছি। চলো। সানি দাদা গাড়ি ড্রাইভ করছে। সানি দাদা বললো কিছু? এই বোনের বিয়েতে সবাই ড্রাইভারই হয়ে যায় যদিও।
এর থেকেও খারাপ পোস্ট পেতে পারতাম, বাট এটাই চুজ করবো। আচ্ছা আচ্ছা। নমস্কার, আপনারা তো ভাবছেন যে রিয়া কোথায় গেল। এই যে রিয়া, ঠিক আছে, আমি ওর ভাই মানে দাদা। তো আমরা আজকে একটু ব্লগে পার্টিসিপেট করতে এলাম, মানে ওর পপুলারিটিটা একটু আমি নিচ্ছি আর কি। যাই হোক, কোনো পপুলারিটি নেই কিছু, যাই হোক, হ্যাঁ আমার যদিও হওয়ার কথা না, ভাই একটু তো আগে ওটা দাদা ছিল, মজা করছিল, বাস আর কিছুই না। তো যাই হোক, এটা হচ্ছে আমার আইব্রো বাতের আউটফিট, মানে এই শাড়িটা আমি ফর আইব্রো বাতের জন্য পরছি। তো টোটালটা দেখে নাও। আর পেছন দিকে সবাই খেতে বসেছে। এটা মেজো জিত খাবে কি, বলো জিত খাবে কি, আবার নিয়ে যাবে। এই বাবুদা বাবা ব্লগে বলো কিছু, বলো ব্লগে কিছু বলো। ইউটিউব দেখবে কিন্তু। হ্যাঁ বলছি যে আমাদের এই মনোদীপার বিয়ে হচ্ছে কালকে, আজকে হচ্ছে গাত্র হরিদ্রা, যার জন্য আমরা ভোজ খেতে বসেছি, ঠিক আছে। এবারে গায়ে হলুদ যে মানুষ কতটা লাগিয়েছে সে দেখেই বোঝা যাচ্ছে, একটু হলুদ লাগাইনি, শুধু ফেন্সি করে গেছে। আচ্ছা তুমি বলো কিছু। হ্যাঁ বলো কিছু। দাড়িগুলো কাটা হয় নাই, কাটবো তবে একটু ভালো লাগবে। মুখটা কালো হয়ে গেছে, ফ্রেশ করে নেবো। মলাকার মাংস কাটতে যাবে, আর মনে রাখবে শুরু কাটবে। হালকাটা মাংস কাটতে মাটন স্পেশালিস্ট। হ্যাঁ মটন স্পেশালিস্ট। কিন্তু মাটন স্পেশালিস্ট হলেও, কি বলছো কি বলছো? বলছে মাটন স্পেশালিস্ট ঠিকই, কিন্তু মাটনের গায়ে চুল আছে, ওনার মাথায় চুল নেই। তো এখন এই সমস্ত খাবার আমাকে শেষ করতে হবে, আর এদের মধ্যে কেউ এরা কোনো ভাগ পাবে না। এগুলো সমস্ত কিছু আজকে আইব্রো ভাতের খাবার। আজকে আমি লাস্ট এইসব খেতে পারবো, তারপর কাল থেকে আর হবে না সব। বলছি মাছের মাথাটা পড়ে গেল। টক টক। এই যিনি খাচ্ছেন এখন, হ্যাঁ, এনাকে বলা হলো মাছের মাথাটা খেতে, কিন্তু খাবে না, ঠিক আছে। তো যাই হোক, এত আয়োজন, আমরা কি পাই দেখি, যদি কিছু থাকে তাহলে খাবো। খিদেতে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু করে আমরা চলে এসেছি আবার বাড়িতে। তো সন্ধেবেলায় আমার মেহেন্দি আবার স্টার্ট হচ্ছে। তো আমি বাড়ি থেকে একবারে রেডি হয়ে তারপর মেহেন্দিতে যাব। তো প্রচুর টায়ার্ড লাগছে, আমি জানি না দু হাতে মেহেন্দি করে করে বসে থাকবো। তো চলো তোমাদের সাথে একবারে মেহেন্দির আউটফিটে দেখা হচ্ছে। ভেন্যুতে চলে এসেছি, আর এটা হচ্ছে আমার মেহেন্দির লুক, আর এই লুকটা আমি নিজেই করেছি। তো এরপর মেহেন্দি আর্টিস্ট চলে আসবে, তো কিছুক্ষণের মধ্যে মেহেন্দি স্টার্ট হয়ে যাবে। আর সমস্ত কিছু পেছনে দেখতে পাচ্ছ, ব্যাকগ্রাউন্ডে সমস্ত কিছু যেগুলো সকালে হয়নি সেগুলো এখন হয়ে গেছে। আর এটা হচ্ছে পুরো হলটা। সকালে তোমাদেরকে ঠিক করে দেখাতে পারিনি, বিকজ ডেকোরেশন ঠিকঠাক করে হয়নি, তো এখন দেখাচ্ছি। আর এটা হচ্ছে মা আর আমি আজকে সেম আউটফিট পরেছি, মানে মা শাড়ি পরেছে, আমি লেহেঙ্গা পরেছি, বাট মেটেরিয়ালটা সেম। আর এখানে আমার মেহেন্দিটা হচ্ছে। এখানে এখন আমার মেহেন্দি চলছে, আর সব এখানে ফটোশুট করতে ব্যস্ত। তো এখানে মেহেন্দি স্টার্ট হয়ে গেছে। ব্লগ হচ্ছে, ব্লগ হলে চুপ করে যায়। বলো গো তোমরা কেউ কিছু, চুপ করে আছো সবাই। মেঘা বল, মেঘা বল কিছু। সবাই চলে এসো মানুষ মেহেন্দি দেখতে। আচ্ছা, তুই আমার স্টাইলে বললি নাকি? তোর কেমন লাগছে মানু? পাটাকে এখন বাজে রাত 12টা, আর আমার এখন মেহেন্দি কমপ্লিট হলো। তো আজকের ব্লগে আমি জানি না তোমাদেরকে কী কী দেখাতে পারলাম না পারলাম। তো ব্লগটা প্লিজ দেখো, আর সাবস্ক্রাইব করো, আর লাইক করো। চলো আজকের মতো টাটা।